আইন মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, কুমিল্লা ও ভোলায় ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। উঠে আসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গ। বলেন, আইন মেনেই তিনি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ। যৌবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। কুমিল্লা ও ভোলায় ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখেন, আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। এছাড়া চালের দাম বাড়ানোর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করলে সেদিকে নজরদারি বাড়ানোর ইঙ্গিতও দেন তিনি। চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হওয়া উচিত না। এই যে বাজারে দামটা বেশি, কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তাকে আপনারা পয়েন্ট আউট করে দেবেন এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোকই, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে যে এই জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।